নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে এখনও পানিবন্দী আছে প্রায় ৩৫ লাখ মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে বেগমগঞ্জে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর প্রায় ২০ লক্ষ মানুষ গত ৭ দিন পানিবন্দী হয়ে আছে। নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, সাতকিল এবং সদর কবিরহাট কোম্পানিগঞ্জের এই মানুষগুলো এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। গত ২ দিন বৃষ্টি না হলেও এখানে মানুষগুলো এখনো আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার মতো কোনো অবস্থা হয়নি। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের যে সড়কটি রয়েছে আমানতপুরে, সেখানে এখনো যান চলাচলের কোনো ব্যবস্থা নেই। সেখানে রাস্তার দুই পাশে এখনো পানি কমেনি, যার কারণে নোয়াখালীর সাথে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের ধানসিক ইউনিয়নে গতকালকে আমরা যেটি দেখেছি যে নোয়াখালী খাল ৩২৫ কোটি টাকা ব্যয়ে যে খাল খনন করা হয়েছে, সেই খালটি ব্যক্তি বিশেষ স্বার্থে, বিশেষ করে স্থানীয় সড়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং তার ভাগিনার মাছের প্রজেক্টের কারণে সেই খালটি নির্ধারিত স্থানে না কেটে অন্য স্থানে কাটার কারণে সেখানে একটি আড়ি বাঁধ দেওয়া হয়েছে। সেই বাঁধের কারণে যেটাকে স্থানীয়ভাবে ডানশিলিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রিক্সাওয়ালার বাজার বলা হয়, সেই বাজার যে বাঁধটি আছে সেই বাঁধটি না কাটার কারণে নোয়াখালীর পানি কমতেছে না। এইদিকে ওই বাঁধের এই পাশের যে উজানের যে মানুষগুলো আছে, তারা এই বাঁধ কাটার জন্য গত বুধবার সেখানে যায়। সে ওইদিকে বাঁধের ওই পাশে বাটিতে যারা আছে তারা সেই বাঁধ না কাটার জন্য ওদের উপরে হামলা চালায়। এদিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থা রয়েছে, যে কোনো সময় এই বাঁধ কাটাকে নিয়ে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সেই বাঁধের না কাটলে এই নোয়াখালীর পানি আগামী ১ সপ্তাহ কমে কিনা সেটা বলার অপেক্ষা রাখে না। এছাড়া নোয়াখালীর যে আগামী ১ তারিখের যে পূর্ণিমার জোয়ার রয়েছে, সেই জোয়ারে কিন্তু নোয়াখালী আরো বেশি বন্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ২ লক্ষ মানুষ এখন পানিবন্দী আছে। তারা বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানকার রাস্তাঘাট সবগুলো বিলীন হয়ে আছে। নোয়াখালীর সকলগুলো শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলো এখন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসাবে বসা হচ্ছে। এখানে লোকজনের রোগ দিন দিন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনে এখানকার মানুষগুলো এখানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এখানকার জেনারেল হাসপাতালে আসনের সাথে কয়েক গুণ বেশি রোগী রয়েছে। এখানে চিকিৎসা ব্যবস্থা অনেকটা ব্যাহত হয়েছে। এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর শুনছিলেন।